চলেন তাহলে দেখা যাক কালকে বৃহস্পতিবারের দিন মার্কেট কি করতে পারে। যেমন আমরা ব্যাঙ্ক নিফটি ওপেন করে আছি, তো ব্যাঙ্ক নিফটির ওভারঅল চার্ট যদি আমরা দেখি তাহলে বুঝতে পারছি যে মার্কেট 46,694 এই লেভেলটা পার করেছিল, 46,700 লেভেলটা পার করার পর সেখানে রেঞ্জ বাউন্ড হয়ে যায়, অর্থাৎ 46,996, 47,000 সাইকোলজিক্যাল লেভেল, পিএসওয়াই লেভেল যাকে বলা হয়, পিএসওয়াই লেভেল। এখানে আপনাদের এই 47,000 একটা পিএসআই লেভেল আছে, অর্থাৎ সাইকোলজিক্যাল লেভেল, অর্থাৎ এই লেভেলে প্রচুর সেলার্স অ্যাক্টিভ থাকে, যারা মার্কেট ব্রেক করতে দেয় না, চেষ্টা করে মার্কেটকে ডাউন করার, অর্থাৎ কল রাইটার যারা। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেন্ড বানাচ্ছে, যেমন সাইকোলজিক্যাল লেভেলের কাছে গিয়েছিল, আবার সেখান থেকে নিচে এসেছে, আবার উপরে গিয়ে আবার নিচে এসেছিল। তো এইখানে 46,700 লেভেলের কাছাকাছি সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স আবার দেখতে পাচ্ছি। কালকে মার্কেট হয় 47,000 লেভেল ব্রেক যদি করে তাহলে আপসাইড একটা মোমেন্টাম, যেহেতু এক্সপায়ারি ডে তাই আপসাইড একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পারি। 47,200 পর্যন্ত একটা মোমেন্টাম হবে। এখানে যদি মার্কেট 47,200 কাছে রেঞ্জ বাউন্ড হয়, অর্থাৎ কনসলিডেশন করে, তাহলে আমরা আবার আপসাইড একটা মোমেন্টাম দেখতে পারি 47,500 কাছাকাছি। 47,500 কাছাকাছি আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পারি। আর যদি মার্কেট আবার 47,000 লেভেলে রেজিস্ট্যান্স ফেস করে তাহলে পুনরায় 47,500-600 এই লেভেলের কাছাকাছি, 600 কাছাকাছি আবার আসতে পারে, অথবা 47,700 এই লেভেলটা আবার টাচ করতে পারে। অর্থাৎ কালকে যদি 47,000 লেভেলে ব্রেকআউট না দেয় তাহলে আবার মার্কেট এই 300-300-র মধ্যে রেঞ্জ বাউন্ড থাকবে ব্যাঙ্ক নিফটিতে। আর ডাউন সাইড মোমেন্টাম এখন আশা করা যায় না, আপসাইড বেশি চান্স, অর্থাৎ 47,000 লেভেলটা ব্রেক করার চান্সটা মার্কেটের বেশি। ব্যাঙ্ক নিফটিতে এটা তো আমরা দেখলাম 47,000 সাইকোলজিক্যাল লেভেলটা কালকে মাথায় রাখতে হবে। যদি 47,000 সাইকোলজিক্যাল লেভেল ব্রেকআউট হয় তাহলে একটা মোমেন্টাম আসবে 47,000 উপরে। আর নিফটিতে আমরা যদি দেখি তাহলে নিফটিও রেজিস্ট্যান্সের কাছেই আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচের দিকে আসার কিছুটা এসে 50 EMA 50 না 200 EMA টাচ করে আবার উপরে গিয়েছে। সো নিফটিতে আমরা দেখতে পারি, অর্থাৎ যদি ভালো করে দেখা যায় তাহলে
নিফটিও আপসাইড মোমেন্টামের জন্য রেডি আছে। যদি কালকে মার্কেট ডাউনও আসছে তাহলে এই লেভেলের কাছে একটা রেজিস্ট্যান্স পাবে, অর্থাৎ 22,064 কাছাকাছি, 22,071, কাছাকাছি একটা রেজিস্ট্যান্স ফেস করবে। আর ওপর সাইডে আপ সাইড মোমেন্টাম নিফটিরও দেখতে পারি। আর যদি আপনার 22,200 কাছাকাছি লেভেলটা যদি ব্রেকআউট করে তাহলে নিফটিতেও একটা আপসাইড মোমেন্টাম দেখতে পারি কালকে। আর যদি মার্কেট এই লেভেল ক্রস করে তাহলে মার্কেট একটা ডাউনফল আসতে পারে। সো আমাদের খেয়াল রাখতে হবে যে রেজিস্ট্যান্সের 22,200 কাছাকাছি রেজিস্ট্যান্সটা কালকে সেটা ব্রেক করছে না, অর্থাৎ কালকে যদি ব্রেক করে আপসাইড, তার আপসাইড একটা ভালো মোমেন্টাম আসবে। আর যদি সাইডওয়েজ হয়ে যায় তাহলে 22,200 থেকে 22,070 কাছাকাছি থেকে 22,200 পর্যন্ত একটা সাইডওয়েজ মার্কেট থাকতে পারে। তো মাথায় আমরা ভালো করে দেখে নিয়ে কালকে ট্রেড করতে হবে। সো এই লেভেলগুলো মাথায় রাখবেন। আজকের মতো এই পর্যন্তই।